আমার ভাই যখন বিয়ে করতে যাবে তখন আমার আব্বু আমার ভাইকে কিছু উপদেশ দিল, আপনারাও শুনেন আর সবার সাথে শেয়ার করে দিন, তাহলে হয়তো অনেক ছেলেদেরই চোখ খুলে যাবে। আব্বু বলল, আগে নতুন বউকে গরুর গাড়ি নয় পালকিতে করে আনা হতো। কেন আনা হতো জানিস? যাতে সবাই বুঝে নেয় একজন রাজরানীকে আনা হচ্ছে, সাধারণ কাউকে নয়। পালকি থেকে নামার পরেও সে যেন সারা জীবনই এই সম্মানেই থাকে। এটা তোর দায়িত্ব। তুই জানিস নতুন বউ পালকিতে উঠে কি করে? সে কাঁদে। কার জন্য কাঁদে? শুধু ফেলে আসা মা বাবার জন্য না, সে কাঁদে অজানা ভবিষ্যতের ভয়ে। তোর কাজ হলো এই কান্নাই তার জীবনের যেন শেষ কান্না হয় সেটা নিশ্চিত করা। এরপর সে কাঁদবে মাত্র 2 বার, মা হওয়ার আনন্দে আর তুই মারা গেলে তোর শোকে। মাঝখানে যত দুঃখ আসবে তুই হবি তার চোখের অশ্রু মোছানো হাত। জানিস বউ সবচেয়ে বেশি কষ্ট পায় কিসে? স্বামীর খারাপ ব্যবহারে। আমি খুব রাগী, তবুও কখনো তোর মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলিনি। বিয়ে মানে একটা মেয়ের জীবনের ভার নিজের কাঁধে তুলে নেওয়া। এ দায়িত্ব ভুলে গেলে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে তোর নিজেরই। আরেকটা কথা মনে রাখিস বাবা, তোর বউয়ের মা বাবাকে কখনো শ্বশুর শাশুড়ি বলিস না, মা বাবা বলিস। মনে রাখবি তুই যেমন বলবি তোর বউ তেমনই শিখবে। ভালোবাসা শেখানো শুরু হয় নিজের ব্যবহার দিয়ে। সৃষ্টিকর্তার কাছে সবকিছুই সমান, তিনি সবকিছুই দেখেন। তোর পাল্লায় তুই যা দিবি তিনি তার পাল্লায় ঠিক তাই দিবেন। আর আমার ভাইয়া চুপ করে আমার আব্বুর কথাগুলো শুনলো এবং বলল, আব্বু আমি তোমার কথাগুলো সারা জীবন পালন করার চেষ্টা করব। আজকে আমি আপনাদেরকে বলতেছি, আপনারাও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবাই এই জিনিসটা বুঝতে পারে, যাতে সব বাবা এই একটা শিক্ষাই দেয় এবং কি ছেলেরাও যাতে এই শিক্ষাটা নিতে পারে যে বিয়ে করে একটা দাসী আনা হয় না, আনা হয় ঘরের অর্ধাঙ্গিনী, ঘরের লক্ষ্মীকে। তাকে যেন লক্ষ্মীর মর্যাদাটাই দেয়া হয়। আর একটা কথা হচ্ছে যে আসলেই মেয়েরা সবকিছু ছেড়ে ছুড়ে তারপরে আসে হাজবেন্ডের কাছে, তাদের আসলে অনেক বেশি কষ্ট হয়। আর হাজবেন্ড যদি ভালো হয় তাহলে এরা সব কিছু ভুলে যেতে পারে। আর সব ঘরের ছেলের বাবা মায়েরা যদি এরকম হতো তাহলে সংসারটা হয়তো অনেক সুখের হতো, অনেক মধুর হতো। অনেক ছেলেরাই আসলে কখনো বউকে সম্মান দিতে জানে না। অনেক শ্বশুর শাশুড়ি তাদের বউকে আদর করে আগলে আপন করে রাখতে পারে না। তারা শুধু ছেলের বউয়ের কাছে পাবার আশাটাই করে যায়, দেবার আশা কখনোই করে না। ছেলের বউকে কখনো শিখিয়ে বুঝিয়ে নিতে চায় না, শুধু দোষ খুঁজে বেড়ায়। আচ্ছা আমাদের সমাজটা এরকম কেন? এরকম অদ্ভুত নিয়ম কেন? কেন বউয়ের উপর এত টর্চার করা হয়, শারীরিকভাবে করা হয়, মানসিকভাবে করা হয়? এরকম কেন নিয়ম হয়? সব বাবা মায়েরই উচিত ছেলে সন্তানদেরকে সুন্দরভাবে সুশিক্ষায় বড় করা এবং মেয়েদেরকে। অনেক মায়েরা আছে তো বলে, বাবা বউ গেলে বউ পাবি, মা গেলে মা পাবি না। কি হাস্যকর একটা কথা, তাই না? কি সুন্দরভাবে শিক্ষা দিচ্ছে। আবার এমনও আছে ছেলে ছেলের বউয়ের মিল দেখতে পারে না। কবে আমাদের সমাজ ঠিক হবে?